কাথি কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে উত্তেজনা এখন তুঙ্গে। গতকাল থেকে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই পরিস্থিতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। মোট 15টি ডাইরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা পড়েছে 30টি। তৃণমূলের তরফ থেকে জানা গেছে, এই নির্বাচনে দলীয় নেতৃত্বের সুপারিশ অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে এই তালিকা নাকি সুব্রত বক্সী নিজে পাঠিয়েছেন। অন্যদিকে কাথিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কাথি কোঅপারেটিভ ব্যাংকের 108 জন ডেলিগেটের মধ্যে 100 জনই তৃণমূল সমর্থিত প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। তৃণমূলের দুই শিবির উত্তম বারিক এবং অখিল গিরির মধ্যে দ্বন্দ্ব এখনো স্পষ্ট। কারা শেষ হাসি হাসবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই নির্বাচনের ফল যে তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় ভূমিকা রাখবে তা বলাই বাহুল্য। আপাতত সবার নজর 15টি পদের ওপর। কোন শিবিরের দখলে যাবে এই পদের দায়িত্ব জানতে চোখ রাখুন বাংলা ডিজিটাল টিভিতে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। খোলা করে বলার মতো কিছু নেই, তার কারণ জানি না কে বা কারা ঘটনাটাকে বিকৃত করছেন। আমাদের একটি বৈঠক হয়েছিল, সম্ভাব্য কিছু লোকের নাম আলোচিত হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সী সাহেব ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। পরবর্তীকালে লিস্ট অনুমোদন হয়ে এসছে কি আসেনি সেটা রাজ্য থেকে যারা এসছেন রাজীববাবু আপনাদেরকে বলেছেন, আপনারা সেটা শুনেছেন। আমার এই সম্পর্কে কোনো মতামত নেই। দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে দলের কর্মী হিসাবে মেনে চলবে। কোথায় ঘোষিত, কিসের ঘোষিত? এটি কি তৃণমূল প্রতীক? আরে সে তো যে কেউ একটা বাইরে থেকেও কেউ একটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে এসে সে বলতে পারে একটা কিছু। আপনি কি দেখেছেন যে কোথাও আমাদের দলীয় সভাপতি, আমাদের নেতৃত্ব কারো ছাপ মারা সই করা কোনো প্যানেল গেছে? সুতরাং আমরাও যে প্যানেল সেদিন যেটা বলছেন আপনারা, এই প্যানেলও জেনে রাখবেন যেটা আমরা আলোচনা করেছি, তৃণমূল মনোভাবাপন্ন প্যানেল। সেখানে কোথাও কোনো দলীয় কারো সভাপতির কারো সই নেই। তৃণমূলের প্রতীক হয়তো নেই, কিন্তু তৃণমূল দলীয় কারোরও সই নেই। বলুন না আপনি কে আছে, কোন নেতৃত্বের সই আছে আমাকে দেখা। যে প্যানেলটা ভাইরাল হয়েছে ওটা কি তৃণমূলের? আমি জানি না কোন প্যানেল ভাইরাল হয়েছে। ভাইরাল তো এখন দাদা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু ভাইরাল। যেহেতু এখানে তৃণমূলের প্রতীক নেই, প্যানেল নিয়েই তো একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কোনটা ঠিক প্যানেল, কোনটা ভুল প্যানেল। না, দুটো প্যানেল এসছে কি? আমি এবার আপনাকে উত্তর দেবো। দুটো প্যানেল আসেনি, একটা প্যানেলই এসছে। সেটা কেউ কেউ প্রচার করছে যে ওটা ঠিক নয়, তো হ্যাঁ, সেটা রাজ্য সভাপতির কাছ